জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক, অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের অর্থাৎ আগামী মাসের মাসিক রাশিফল নিয়ে। মেষ রাশির মাসিক রাশিফল কিরকম আসতে চলেছে এই আগামী মাসটি, সেপ্টেম্বর মাসটি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কোথায়, কোথায় বাধা বিপত্তি রয়েছে। ইতিমধ্যেই আপনারা শনির ৭.৭র মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রথম চরণে রয়েছেন। তো কী বিষয়ে আপনাদের এই সময়টা সাবধান হতে হবে? এই আগামী মাসটা আপনাদের জন্য কতটা ভালো আসতে চলেছে, কতটা খারাপ আসতে চলেছে, কী বাধা বিপত্তি রয়েছে বা কী লাভ রয়েছে, সমস্ত কিছু এবং সর্বশেষ আপনাদের জন্য একটি টোটকাও বলে দেবো। এই চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আসছি। স্কিপ করবেন না, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সর্বপ্রথম যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দৃষ্টিকোণ দিয়ে যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা কিন্তু আপনাদের কিছুটা উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা চাপের পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হতে পারে। অফিসের মধ্যে থেকে আপনাদের যে বস রয়েছেন বা আপনার যারা সিনিয়র রয়েছেন তারা আপনাকে প্রচুর পরিমাণে কাজের প্রেশার দেবে। একটা সময় আপনার মনে হতে পারে যে এই কাজটাকে আমি ছেড়ে দিয়ে অন্য কোথাও দেখি। প্রচণ্ড মানসিকভাবে আপনি বিপর্যস্ত বা বিচলিত হয়ে পড়বেন। তবে আমি বলব অহেতুক চিন্তাভাবনা কিছু করবেন না। সময়টা কেটে যাবে। এমনিতেই আপনারা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে খুব ভালোবাসেন এবং আপনারা আপনাদের কাজগুলো খুব একনিষ্ঠতার সাথে করতে থাকেন। তো সেই জন্য ওই চিন্তাভাবনাগুলো কিন্তু একদম মাথার থেকে আনবেন না। এই সময়টা কারণ আমি এইজন্য বলছি তার কারণ আপনারা যেহেতু ৭.৭ মধ্যে দিয়ে যাচ্ছেন তো এরকম ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু আপনার আসতে থাকবে। তাই যখনই এরকম কোনো কিছু পরিস্থিতি আসবে নিজের মাথাকে শান্ত রাখবেন। ভুল সিদ্ধান্ত নেবেন না, নাহলে কিন্তু ক্ষতি আপনাদের হতে পারে। সেই জন্য আমি বলব যে এই সমস্যাগুলোকে মাথা থেকে বের করে দিন। কাজের চাপ থাকবে এটা স্বাভাবিক। তো সেসব নিয়ে চিন্তা করার দরকার নেই, সেটাও কেটে যাবে। কিন্তু তার সাথে, সাথে কিছুটা গোপন শত্রুও কিন্তু আপনাদের অফিসে বৃদ্ধি পাবে। কিছুটা অফিস পলিটিক্সের মধ্যে আপনারা নিজেদেরকে ফেস করতে পারবেন। অফিস পলিটিক্সের মধ্যে আপনারা জড়িয়ে পড়বেন। কেউ না কেউ আপনার সিনিয়র হোক বা জুনিয়র হোক যারা চায় না যে আপনি উন্নতি করুন বা যারা চায় না যে আপনি ভালো কিছু একটা করুন, আপনি যেহেতু খুব সুন্দর করে কাজ করে দিচ্ছেন সমস্ত কিছু, তারা কিন্তু আপনাকে নিয়ে বলতে পারেন যে আপনার পিছনে অনেক কিছু আলোচনা, নিন্দা, সমালোচনা এই জিনিসগুলো করতে পারে। তাই এই জিনিসগুলোকে কান খাড়া দিয়ে সমস্ত কিছু শুনবেন। কিন্তু যতটা পারবেন খুব শান্তভাবে আপনাদেরকে উত্তর দিতে হবে। কারণ আপনারা এমনিতেই মঙ্গলের জাতক বা জাতিকা, আপনাদের কিন্তু ক্রোধ একটু অন্যরকমভাবে থাকে। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্যও কিন্তু বিশেষ একটা ভালো না। বিশেষ করে যারা অংশীদারিত্ব ব্যবসার মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা একটু প্রতিকূল হতে চলেছে। সেখানটায় আপনাদের পার্টনারের সাথে ঝামেলা, অশান্তি, কথা কাটাকাটি বা মতের মিলন, আ চিন্তার চিন্তার অমিল, মতের অমিল, আ আপনাদের মধ্যে কথা কাটাকাটি এই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই সময়টাতে। তাই কোনো সিদ্ধান্ত যখন আপনারা নিচ্ছেন তখন দুজনে মিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে সেই বিষয়টাকে সর্ট আউট করার চেষ্টা করবেন। নতুবা আপনাদের ব্যবসার উপরে কিন্তু এফেক্ট পড়বে। যারা ইন্ডিভিজুয়ালি বিজনেস করছেন তাদের জন্যও কিন্তু খুব একটা ভালো সময় না। মিশ্র ফল দেবে আপনাদের, কিছুটা বিজনেস ভালো হবে, আবার ব্যয় বাড়বে যার কারণে আবার বিজনেসটা একটু ডাউন হয়ে যাবে। এরকম কিছুটা পরিস্থিতি আপনাদের এই সময়টাতে ফেস করতে হতে পারে। এবারে আসছি শিক্ষা নিয়ে। শিক্ষার দিকটা যদি আমি দেখতে যাই তাহলে শিক্ষার ক্ষেত্রেও কিন্তু জাতক বা জাতিকাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে এই সময়টা আপনাদের কিছুটা চোখের সমস্যা বা পেটের সমস্যা এই ধরনের রোগের জন্য আপনার কিন্তু পড়াশোনার উপরে কিছু নেতিবাচক এফেক্ট আসবে। আপনার পড়াশোনায় সেই জায়গাটা এফেক্ট করবে। তো পড়াশোনায় একাগ্রতা তো আসবে না। তার সাথে, সাথে এই যে শরীরটা যখন দুর্বল বা অসুস্থ হয়ে পড়বেন আপনার কিন্তু পড়াশোনার থেকেও মাইন্ডটা সরে যাবে। কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, যারা কম্পিটিটিভ এক্সাম বলুন বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন বা তার সাথে, সাথে যারা বিদেশ গিয়ে পড়াশোনা করবেন বলে ভাবছেন, তাদের জন্য সময়টা খুব ভালো। আপনারা বাইরে গিয়ে বা অন্য কোনো শহরে গিয়ে আপনারা পড়াশোনা করতে চাইছেন, নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেটা আপনাদের জন্য শুভ ফল দেবে। কম্পিটিটিভ এক্সাম আপনারা সেখান থেকেও ভালো লাভ পেতে চলেছেন, সেই জায়গাটাতেও আপনাদের খুব সুন্দর জায়গা দেবে এবং আ এর সাথে, সাথে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্যও সময়টা ঠিকঠাকই রয়েছে, ভালো রয়েছে। তাদের নিয়ে কোনো সমস্যা নেই। তবে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু এই সময়টা খুব সাবধানতার সাথে থাকতে হবে। এগিয়ে যাচ্ছি পরের বিষয় নিয়ে, যেটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন। প্রেম জীবনে আপনাদের সম্পর্কের মধ্যে উত্থান-পতন পূর্ণ থাকবে।
প্রেম জীবনের মধ্যে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, কোনো তৃতীয় ব্যক্তির আগমন, তার জন্য আপনাদের মধ্যে সম্পর্কের চির, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ, আপনাদের মধ্যে সমস্যা, এই জিনিসগুলো এই সময়টাতে বৃদ্ধি পাবে। আপনাদের হঠাৎ করে মেজাজ গরম হয়ে যাবে, রাগ হয়ে যাবে, আপনারা হঠাৎ করে কোনো জিনিস শুনতে চাইবেন না। নিজের মানে নিজের মধ্যে একটা দেখবেন যে একটা ডমিনেটিং নেচার আপনার মধ্যে তৈরি হচ্ছে, যে আপনি সামনের জনকে ডমিনেট করতে চাইছেন খুব পরিমাণে। আপনি যেটা বলবেন সেটাই ঠিক। এই সমস্যাগুলো বা এই অশান্তিগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন। এছাড়াও যারা বিবাহিত দম্পতি আছেন তাদের মধ্যেও কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটু দূরত্ব একটু দূরত্ব ঘনিয়ে আসবে। একটু একে অপরের মধ্যে মতের অমিল দেখা দেবে। ভালোবাসাটা সেরকমভাবে ধীরে, ধীরে দেখবেন একটু কমে আসছে। কথা বলা দরকার, কথা বলছি। সেরকম একটা পরিস্থিতি কিন্তু আপনাদের এই সময়টাতে ফেস করতে হতে পারে। তাই খুব সাবধান। আ যখনই কোনো অসুবিধা বা কোনো কিছু হবে নিজেরা আলোচনা করবেন। আর যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন, আমি আবারও বলে দিচ্ছি, সবথেকে বেশি সমস্যা আপনাদের তৃতীয় ব্যক্তির আগমনের জন্য। তাই কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের মাঝখানে আসতে দেবেন না। সে আপনার যতই কাছের লোক হোক না কেন, আপনার বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব যেই হোক না কেন, সেই দিকটাতে আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবারে বলব যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনাদের পারিবারিক দিকে। পারিবারিক দিকে মোটামুটি আপনাদের সম্পর্ক ঠিকঠাক থাকবে নিজের ঘরের মধ্যে। কিন্তু সমস্যা যেটা দেখা দেবে সেটা হচ্ছে আপনাদের আত্মীয়-স্বজনদের মধ্যে জমি সংক্রান্ত বা আ সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে। আপনাদের যারা আত্মীয়-স্বজন আছেন, হয়তো যারা একান্নবর্তী পরিবারের মধ্যে আছেন বা আ ব একান্নবর্তী পরিবার না হলেও পরেও কিন্তু আমাদের জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে। আপনার জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে তারা রয়েছেন। তো সেখানে কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা ইতিমধ্যে আপনারা যদি ফেস করে থাকেন, সেটা নিয়ে কিন্তু একটা আরও বেশি অশান্তি দেখা দেবে। এইজন্য আপনাদের পরিবার মানে আত্মীয়-স্বজনদের মধ্যে কিন্তু কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, কথা কাটাকাটি, বিবাদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই সময়টাতে। তো সম্পত্তি বিষয়ে কোনো সমস্যা, সেই বিষয়টা কিন্তু আপনাদের এই সেপ্টেম্বর মাসে ভোগ করতে হবে। এটার জন্য কিন্তু অশান্তি আপনাদের বাড়িতে বৃদ্ধি পাবে। এই একটা জিনিস আপনাদেরকে খুব পরিমাণে দেখতে হবে যে কীভাবে এই বিষয়টাকে সর্ট আউট করা যায়। এবারে আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে আপনাদের বিশেষ নজর দেওয়া উচিত বন্ধুরা। কারণ স্বাস্থ্যের কিন্তু আপনাদের এই মাসটা খুব পরিমাণে সমস্যা দেবে। বিশেষ করে আমি বলব মেষ রাশির যারা জাতিকা আছেন তাদের জন্য আমি বলব যে আপনাদের পিরিয়ডসের একটা সমস্যা দেখা দেবে। পেটের ব্যথা তো বা পেটের সমস্যা তো আপনাদের দেখা দেবেই। তার সাথে, সাথে পিরিয়ডসের সমস্যাও কিন্তু আপনাদেরকে ভোগাবে এবং কোমরের যন্ত্রণা, কোমরের ব্যথা, সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে খুব পরিমাণে ভোগাবে। এর সাথে, সাথে অন্যান্য এবং আমি বলব যে যারা জাতক এবং জাতিকা উভয় ক্ষেত্রেই, এটা তো গেলো শুধু জাতিকাদের ক্ষেত্রে আমি বললাম, এবং জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই যেই সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে যে পড়ে যাওয়া, পড়ে গিয়ে আচমকা পা মচকে যাওয়া বা গোড়ালিতে চোট পাওয়া, হাঁটুতে চোট পাওয়া, হা হাড়ে ব্যথা হওয়া, লেগে যাওয়া বেকায়দাভাবে, মানে পড়ে গিয়ে মোচকা লাগা বা আ বা আঘাত পাওয়া, এইটা কিন্তু আপনাদেরকে স্বাস্থ্যের দিক থেকে ভোগাবে। এটা কিন্তু আপনাদেরকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, বাথরুমে যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন না কেন, জলের জায়গায়, সেই জায়গাগুলো খুব সাবধানে ধীরে সুস্থে হাঁটাচলা করবেন। নাহলে কিন্তু আপনার পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু ঘটবেই ঘটবে। এটাকে মাথায় রেখে দেবেন আপনারা। আর্থিক দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে সারাটা মাস আপনাদের মিশ্র ফল দেবে। উত্থান-পতনে আয় হবে, তার সাথে ব্যয়ও হবে। তো আপনি এই মাসটাতে বিশেষ একটা সঞ্চয় করে উঠতে পারবেন না অর্থকে। আপনার যেরকম টাকা আসবে সেরকমভাবে আপনার টাকা বেরিয়েও যাবে। আপনারা সেরকমভাবে টাকা দেখতে পারবেন না এই সেপ্টেম্বর মাসটাতে। সুতরাং ওভারঅল যদি আমি বলতে যাই তাহলে মাসটা কিন্তু আপনাদের উত্থান-পতনে এবং মিশ্র ফল দিতে চলেছে। খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। শনি ৭.৫র মধ্যে রয়েছেন, ১ম চরণে রয়েছেন। আপনার মাথা নিয়ে প্রচুর পরিমাণে খেলবে। আপনাকে অনেক রকম চিন্তা দেবে। অযথা চিন্তা, আজেবাজে চিন্তা, ভুলভাল সিদ্ধান্ত, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। তাই এই সময়টাতে আপনাদেরকে যেই জিনিসগুলো করতে হবে, প্রতিকারটা আমি বলে দিচ্ছি, ২ টো প্রতিকার। যেই প্রতিকারটা আপনাকে কিন্তু খুব ভালো ফল দেবে এবং আপনাকে করতেই হবে এই ৭.৫ সময়কালটাতে। ৭.৫ বছর আপনি শনির নজরে রয়েছেন। সুতরাং যত ভালো কাজ করবেন তত ভালো ফল পাবেন, এটাকে মাথায় রাখবেন। আর যতটা পারবেন নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন। প্রতিকারটা কী সেটা বলে দিচ্ছি। প্রথমত, যেহেতু এক তো আপনি মঙ্গলের জাতক, জাতক বা জাতিকা। দ্বিতীয়ত আপনি হচ্ছেন উম মেষ রাশি। সুতরাং অগ্নিতত্ত্ব আপনার। তার সাথে, সাথে যেহেতু আপনি শনির ৭.৫র মধ্যে রয়েছেন, তো এই সময়টাতে যেটা আপনাকে সবথেকে বেশি ভালো ফল দেবে সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করতে হবে প্রত্যেকটা দিন।
যে এই ৭.৫ বছর আমি বলব শুধু ৭.৫ বছর নয়, সারা জীবন যদি আপনি পাঠ করতে পারেন তাহলে তো খুবই ভালো। এই অভ্যাসটা করে নিন সকালবেলায়। এছাড়াও এই সময়কালটাতে প্রত্যেকদিন আপনাকে কিন্তু হনুমান চালিসা অবশ্যই পাঠ করতে হবে। এতে আপনাদের খুব ভালো ফল দেবে। দ্বিতীয় যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক শনিবার করে বড় বাবার মন্দিরে গিয়ে অর্থাৎ গ্রহরাজের মন্দিরে গিয়ে, শনিদেবের মন্দিরে গিয়ে কালো তিল অর্পণ করে আসবেন। আর তার কাছে আপনি আপনার সমস্যার কথা নিবেদন করবেন, আপনার যাতে জীবনের বাধা বিপত্তিগুলো কাটে এবং তার প্রকোপ যাতে আপনার উপর থেকে কিছুটা কমিয়ে দেয়, সেটা অবশ্যই আপনি আ বড় বাবার কাছে বা গ্রহরাজের কাছে আপনি আবেদন জানাবেন। এর সাথে আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র আপনাকে প্রত্যেকদিন জপ করতে হবে। এটাকে মাথায় রাখবেন। প্রত্যেক মঙ্গলবার নয়, প্রত্যেকদিন। ক্ষমা করবেন, প্রত্যেক মঙ্গলবার করে আপনাকে আ মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু অবশ্যই জপ করতে হবে। এই ৩ টে জিনিস আপনি প্রত্যেকদিন করুন, তাহলে দেখুন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন এবং যথেষ্ট ভালো লাভ পাবেন আপনারা। অনেক বাধা বিপত্তি বা যেই obstacle বা যেই hurdles গুলো আপনারা ফেস করছেন বা করতে চলেছেন, সেগুলো দেখবেন ধীরে কেটে যাবে। শুধু এই সামান্য জিনিসটুকু করতে হবে। কোনো পাথর রত্ন কোনো কিছু লাগবে না। শুধু এইগুলোকেই নিয়ম নিষ্ঠা করে করুন, দেখবেন তাতেই ভালো ফল পাবেন। তো ঈশ্বরের ক্ষমতার উপরে বা ঈশ্বরের সেবার উপরে তো আর কোনো কিছু হয় না। আর হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই মায়ের সেবা করবেন। কারণ গ্রহরাজ কিন্তু খুব প্রসন্ন হন যারা মায়ের সেবা করেন। তাকে দুহাত ভরে দেন। আর যে মায়ের সেবা করে না তার উপরে কিন্তু গ্রহরাজ প্রচুর পরিমাণে অসন্তুষ্ট হয়ে যান। সুতরাং এই সময়কালটাতে এবং সারাটা জীবন, শুধু এই সময়কাল বলব না, সারাটা জীবন যত আপনি পিতামাতার সেবা করবেন তত সমস্ত গ্রহ দেখবেন উন্নত হবে, স্ট্রং হবে। সমস্ত গ্রহ আপনাকে আশীর্বাদ করবে, সমস্ত গ্রহ আপনাকে প্রচুর পরিমাণে দুহাত ভরিয়ে দেবে। শুধু এক শনিদেব বা এক মঙ্গলদেব নয়। প্রত্যেকটা গ্রহ ৯ টি গ্রহই আপনাকে দুহাত ভরে দেবে শুধুমাত্র বাবা-মায়ের সেবা করলে পরে। কারণ বাবা-মায়ের চরণেই কিন্তু বাবা-মায়ের সেবা করলেই বলা হয় যে ঈশ্বরের সেবা করা হচ্ছে। সুতরাং বাবা-মার কথা শুনবেন, বাবা-মাকে ভালোবাসবেন, বাবা-মায়ের সেবা করুন। দেখুন আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর তার সাথে ঈশ্বরের সেবাটা করুন, নাম জপ করুন, ঈশ্বরের নাম জপ করুন। দেখুন খুব ভালো ফল পাবেন। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। প্রচুর শেয়ার করে দেবেন। তার সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর এরই সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।